নমস্কার, আমি সন্দীপ। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আজকে ভিডিওটা শুরু করছি সে বিখ্যাত রেড রোড থেকে। এই হচ্ছে আমার বাহন। আজকে বাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি উলবেড়িয়ার দিকে একটা জায়গায়, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর তার পেছনে হচ্ছে বিখ্যাত ইডেন গার্ডেন। এতক্ষণ এলাম, প্রচণ্ড জ্যাম রাস্তা। এখন বাজে 12:30। সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো, সঙ্গে থাকবেন অবশ্যই। ওই দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর চূড়া। অনেকদিন বাদে বেরোলাম, যা বৃষ্টি চলছিল কদিন ধরে। আজকে ওয়েদারটা শুকনো, রৌদ্রোজ্জ্বল দিন, তাই ইচ্ছে হলো বেরিয়ে পড়ি। টুকটাক এদিক ওদিক ঘুরতে ইচ্ছে করে, তাই বেরিয়ে পড়া, আপনাদেরও একটু শেয়ার করা। আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, জানি না আপনারা কজন গেছেন। উলবেড়িয়া থেকে যেতে হয় ওই বরচুম 58 গেট, নিশ্চয়ই আপনারা গেছেন। সেদিকেই একটা নতুন স্পট আপনাদের দেখাবো। পারলে আপনারা বাই রোডে আসতে পারেন অথবা ট্রেনেও যেতে পারেন। এই চলে এলাম সেকেন্ড ব্রিজ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা ট্রেনে করেও আসতে পারেন। যে কোনো হাওড়া থেকে মিদনাপুর লোকাল, খড়গপুর লোকাল, মেচেদা লোকাল, পাঁশকুড়া লোকাল, হলদিয়া লোকাল, যে কোনো একটা লোকাল ধরে নেমে পড়বেন উলবেড়িয়া স্টেশন। সেই উলবেড়িয়া স্টেশন থেকে আপনারা আমি যে জায়গাটা যাচ্ছি আজকে সেখানে চলে যেতে পারেন। কিভাবে যাবেন আপনাদের সবকিছু শেয়ার করব, সঙ্গে থাকবেন ভিডিও। কোনা এক্সপ্রেসওয়ের কি অবস্থা দেখুন। সাঁতরাগাছি এখনো আসেনি, চারিদিকে গাড়ির লাইন। জ্যাম কাটিয়ে এই সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছলাম। টু হুইলার ছিল বলে এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেছি, কিন্তু এখনো প্রচুর গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, অতি কষ্টে পেরোলাম। আপনারা যারা বাই রোডে আসবেন, কোনা এক্সপ্রেস থেকে এসে এই যে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে, ওটা চলে গেছে ওই যে ওপর দিয়ে, ওটা হচ্ছে দিল্লি রোড। আর এই যে রাস্তাটা নিচ দিয়ে গেছে, এটা গিয়ে যাচ্ছে হচ্ছে মুম্বাই রোডে মিশছে, মানে কলকাতা চেন্নাই হাইওয়েতে। আমি যেদিকে এদিকেই যাবো আর ওটা চলে গেছে দিল্লি রোডে। যাই হোক, চলুন এগোনো যাক। মাথায় রাখবেন এখান থেকে রাস্তাটা ভাগ হয়েছে। এই পড়লাম আমি এখন কলকাতা চেন্নাই হাইওয়ে। এটা দিয়ে সোজা যাব একদম, কোনো দিক ডান দিক বাঁ দিক আর কিচ্ছু নেই, রাস্তাও ভালো, আর কোনো দিকে তাকাচ্ছি না, একদম সোজা উলবেড়িয়া। এখন আসছে দুলাগড় টোল প্লাজা। কত লরি, কত গাড়ি দাঁড়িয়ে টোলে। আজকে আমি যাচ্ছি উলবেড়িয়ার শ্যামপুরে অবস্থিত বেলারি রামকৃষ্ণ আশ্রমে, এবং তার সঙ্গে দেখব গঙ্গার ঘাটে একটি সুন্দর পিকনিক স্পট। চা খেলাম এই দোকানে, মোটামুটি হয়ে গেল এখানে চা খাওয়া। রানীহাটি মোড়, এখান থেকে পাঁচলা মোড় বলছে আরো 4 কিলোমিটার। চলুন এগোবো এরপরে আস্তে আস্তে। এই হচ্ছে পাঁচলা মোড়। হ্যাঁ, লেখা আছে, এই যে লেখা আছে পাঁচলা। এখান থেকে এবারে জিপিএসটা আমায় খুলতে হবে। আমি হাই রোড থেকে বাঁদিকে খানিকটা এগোনোর পরই পেলাম উলবেড়িয়া স্টেশন। এই জন্য স্টেশনে এলাম যে আপনাদের একটুখানি শেয়ার করব যে স্টেশনে নেবে আপনারা কিভাবে যাবেন এই বেলারি রামকৃষ্ণ আশ্রম।
হাওড়া থেকে উলুবেড়িয়া স্টেশনে নেমে বাঁদিকে নামবেন, ওভারব্রিজ দিয়ে ডান দিকে বেরোবেন, বেরিয়েই অটো পাবেন, অটো বুক করে যেতে পারেন বেলারি। আর যদি না পান তাহলে শেয়ারে যাবেন বেলারি মোড়, সেখান থেকে হেঁটে বা অটোতেও যেতে পারেন বেলারি রামকৃষ্ণ আশ্রম। সকালে যখন বেরিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে সুন্দর ওয়েদারটা আজকে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, জানি না আলটিমেট কি হবে। আধ ঘন্টা 40 মিনিটের মতো দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। একটা ভালো জায়গা পেয়েছিলাম এই শেডটার তলায়। এখনো এখান থেকে বেলারি মোড় দেখাচ্ছে যে 7 কিলোমিটার। যাতা প্ল্যান করে বেরোলাম এক, হচ্ছে আর এক। সকালবেলা এত রোদ ছিল যে ভাবলাম ঠিক আছে চলো বেরিয়ে যাই, আজকে তো বৃষ্টি বাদলা নেই, কিন্তু এসে ফেসে গেলাম এখানে। 40 মিনিটের উপর বসে আছি এখানে। দেখি চলো এগোনো যাক। চলে এলাম বেলারি মোড়। আমি এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, আর এই রাস্তাটাই এদিকে চলে গেছে গড়চুমুক 58 গেটের দিকে আর ডিয়ার পার্কের দিকে। আমি যাবো অবশ্যই, আর ঠিক বাঁদিকে ঢুকে গেছে একটা রাস্তা, সেটাই হচ্ছে বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং গঙ্গার ঘাট। এই যে টোটো যাচ্ছে, মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায়, তবে রাস্তার কন্ডিশনটা ভালো না, যেহেতু এত বৃষ্টি হয়েছে এবছর, কিছু করার নেই। আপনারা যদি বেলারি মোড় থেকে টোটো নাও পান, আপনাদের হেঁটে সময় লাগবে খুব বেশি হলে 12 থেকে 15 মিনিট। ওই যে দূরে দেখা যাচ্ছে বেলারি বিবেকানন্দ বিদ্যালয়, তার পাশে একটা বিশাল খেলার মাঠ, বাচ্চারা সব খেলছে এখানে দেখছি। গাড়িটা এখানে পার্ক করে যাই, একটু আশ্রমের দিকে যাই, চলুন। আর সামনেই হচ্ছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, পেছন থেকে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কাকু কাকু কাকু, ভিডিও ভেতরে অ্যালাউ না। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে আশ্রম, যদি খোলা থাকে নিশ্চয়ই ঢুকবো। ডান দিকে মনে হয় ছাত্রাবাস। বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রম। এই হচ্ছে আশ্রম, আর ঠিক তার বাঁদিকে হচ্ছে ছাত্রাবাস, কিন্তু ভিডিও করা অ্যালাউ না ভেতরে, তাই করতে পারলাম না। সেই বাচ্চা ছেলেটির সঙ্গে কথা হচ্ছিল এবং বলছিল যে আমাকে দেখাবেন না প্লিজ। আমি বললাম ঠিক আছে ঠিক আছে। এখানে প্রচুর ছাত্ররা আবাসিক থাকেন। আপনারা দেখছিলেন একটু আগে যখন আসছিলাম, খেলার মাঠে কত ছেলেরা খেলছিল, তার মধ্যে এখানে প্রচুর ছেলে আছে। তো এখানকার ছেলেরাও খেলে? তো ওখানে খেলে না? আচ্ছা, বাইরের টিম এসছে, ওরা খেলছে। এখানকার ছাত্ররা ওই ছোট মাঠটা এখানে খেলে। অনেক আশা নিয়ে এসেছিলাম, আশ্রমের ভেতরে ভিডিও করতে পারলাম না, এত সুন্দর জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, একটু মনটা খারাপই লাগছে। কিছু আর করার নেই, সেই ভারাক্রান্ত মন নিয়ে চলে এলাম ভাগীরথীর তীরে। কি অপূর্ব অসাধারণ জায়গাটা একবার দেখুন, শান্ত নিস্তব্ধ। চলে আসুন কোনো একদিন ঘুরতে ঘুরতে বিকেল বেলা, সত্যি ভালো লাগবে আপনাদের। প্রচুর দোকানপাট আছে, খাওয়ার টুকটাক খেতেই পারেন।
যেহেতু এখন ভাটা চলছে তাই সারি দিয়ে নৌকো সব পাড়ে দাঁড়িয়ে আছে। যখন জোয়ার আসবে সব মাছ ধরতে বেরিয়ে যাবে। এটাই এখানকার প্রধান জীবিকা। এখানে নদীর পার বরাবর সুন্দর বাঁধানো রাস্তা। আমি গাড়িটা এখানে এনে রেখেছি। আমি স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা বললাম, জিজ্ঞেস করছিলাম এই বাঁধানো রাস্তাটা কবে হয়েছে। বললো কয়েক বছর আগে হয়েছে, যেহেতু চর ভেঙে যাচ্ছে যার জন্য এটা সরকারের তরফ থেকে বাঁধানো হয়েছে। বলছিলাম না একটা নতুন স্পট, এটাই হচ্ছে সেই পিকনিক স্পট। আর ফটো সেশনের জন্য তো আদর্শ জায়গা। অনেক জায়গায় গেছেন, শীতের সময় একবার চলে আসুন, একটা বিকেল এখানে কাটিয়ে যান, ভালো লাগবে। অসাধারণ জায়গাটা, কিন্তু বৃষ্টি, চারিদিকে জলে জল, ঢুকতেই পারবো না, এত জল এখানে। বেলারি রামকৃষ্ণ আশ্রম বেলারি চর থেকে এখন যাচ্ছি গড়চুমুক 58 গেটের দিকে। এলাম গড়চুমুক পর্যটন কেন্দ্র, হাওড়া জেলা পরিষদ। আমি এখানে এসে থেকেছিলাম। এখানে নাইট স্টে করা যায় ভেতরে। এখানে প্রবেশ মূল্য 15 টাকা প্রতিজনের, আর বাইক 30 টাকা, 4 চাকা 120 টাকা, অটো টোটো 60 টাকা। চলুন টিকিটটা কাটি, কেটে এবার ঢুকবো ভেতরে। এই টিকিট, গড়চুমুক পর্যটন কেন্দ্র 30 টাকা বাইকের জন্য আর 15 টাকা আমার জন্য, 45 টাকা। ঢোকা যাক ভেতরে, চলুন। বেশ সুন্দর জায়গাটা, খারাপ না, জায়গাটা ভালোই। আমরা যেখানে ছিলাম এটা হাওড়া জেলা পরিষদ থেকে বুকিং হয়। আমি ওখান থেকেই বুক করে এসেছিলাম। ঘরগুলো এখন আছে নাকি একবার দেখি। বহু বছর আগে এসেছিলাম। হ্যাঁ আছে। 4টে মতো কটেজ আছে। আমরা ছিলাম এখানে, বন্ধুরা এসে আমরা ছিলাম এই কটেজটায়। আমরা 4 জন মিলে ছিলাম এই কটেজটায়। ঠিক ওপারটায় হচ্ছে নদীটা। একটু জুম করি এখান থেকে। এই যে ওই বারান্দা থেকে খুব ভালো দেখা যাচ্ছিল, একদম বারান্দার পাশ দিয়ে গেছে নদীটা। এই হচ্ছে শিশু উদ্যান। কি দেখাবো, এই বৃষ্টি যা হয়ে গেল। শুকনো থাকলে বেশ ভালো লাগতো জায়গাটা। আছে তাও কিছু বাচ্চা আছে, খেলাধুলা করছে। বোটিং করারও ব্যবস্থা, যেখানে এই যে কাউন্টার, কিন্তু বন্ধ, কেউ নেই তো দেখছি। এখানে বোটিং করা হয়, এই যে, হ্যাঁ এই যে বোটগুলো রাখা আছে, এখানে বোটিং হয়। শিশু উদ্যানে বেশিক্ষণ থাকা ঠিক না, আমি তো আর শিশু নই। চলুন এবার বেরিয়ে যাই। ডিয়ার পার্কটা দেখলাম ভেতর থেকে খোলা আছে, খোলা থাকলে ঢুকবো নিশ্চয়ই। বললো তো কাউন্টারে যে হ্যাঁ খোলা, কিন্তু গুগলে দেখাচ্ছিল যে 4:30 বন্ধ। বললো না, ওটা উইন্টার সেশনে, এখন 6টা অবধি খোলা। চলুন ডিয়ার পার্কের দিকে যাই। জু খোলা আছে, জুতে ঢোকার জন্য 25 টাকার টিকিট কাটলাম। ভালো, বেশ ওয়েল মেইনটেইনড একটা জু এই গড়চুমুকে। গড়চুমুক জিওলজিক্যাল পার্ক, হাওড়া, রিভাইজড মাস্টার লেআউট প্ল্যান। এটা রিভাইজড হয়েছে, কবে হয়েছে সেটা লেখেনি। ঘুরতে ঘুরতে চলে এলাম হরিণের স্বর্গরাজ্যে। দেখুন কত হরিণ এখানে।
বেশ ভালো, বাচ্চাদের দারুণ লাগবে জায়গাটা। এত কাছ থেকে হরিণ দেখতে পাবে, হরিণকে খাওয়াতে পারবে, এনজয় করবে খুব বাচ্চারা এখানে। প্রচুর প্রচুর ওদিকেও আছে। বাচ্চা হরিণদের আলাদা জায়গা এইখানে রাখা হয়েছে, এই সেপারেট জায়গা। ওই যে বেড়াটা দেখছেন, ওই বেড়াটার ওপারে হচ্ছে সব বড়গুলো, আর এইখানে দুটো বাচ্চা দেখতে পেলাম। হ্যাঁ, দুটোই আছে, আর নেই। চলে এলাম এমুর ঘরের সামনে। এই বৃষ্টিতে দেখুন এমুগুলো কাক ভেজা ভিজেছে। এখন এলাম পাখির খাঁচার সামনে। এত রকমের পাখি এখানে আছে, আমি তো নামও জানি না সব। আপনারা আসুন, এসে দেখুন, যারা জানেন তারা বলতে পারবেন। অনেকটা এরিয়া জুড়ে এই গড়চুমুকের মিনি জু। জু ডিয়ার পার্ক দেখা হয়ে গেল, এবারে চলে এলাম 58 গেটের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রাস্তার উপরে গড়চুমুকে 58 গেটে। আমার পায়ের নিচেই 58টা গেট আছে, তাই এখানকার নাম 58 গেট। আমি চলে এলাম এখন আপনাদের দেখাতে এখান থেকে 58 গেটটা কেমন লাগে। একদম জলের কাছে, এই যে 58টা লক গেট আছে। এটাই হচ্ছে গড়চুমুকের 58 গেট। দেখুন একবার দামোদর নদীকে একবার দেখুন, জলে টইটম্বুর। এই হচ্ছে বিভিন্ন হোটেল, গেস্ট হাউস। গড়চুমুকে প্রচুর প্রাইভেট হোটেল, গেস্ট হাউস আছে। একটা নাইট থাকতেই পারেন এখানে এসে, ভালো লাগবে। ফেরার পথে আবারও চলে এলাম বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমে। একটা দিন মানে বিকেল এখানে কাটিয়ে গেলাম, বেশ ভালো লাগলো। আপনারাও আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে ইন্সপায়ার করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট।